আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে ঘরের মধ্যে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন। এত কিছু জানার পর যেই মানুষরা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে না, নবী রাসূল পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে নবী রাসূলদেরকে মানে নাই, উলামায়ে কেরামদেরকে পাওয়ার পর যারা কাঠ মোল্লা বলে গালি দিয়েছিল, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা করেছেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, রব্বুল আলামিন ওই মানুষদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম একটা কারণ হলো, এই কোরআন এমন এক কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। আপনাদের এলাকা দিয়ে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের উত্তর কান্দিগ্রাম এলাকায় যখন ইমাম সাহেবরা নামাজের জন্য আজান দিয়ে দেয়, আপনি তো 50 থেকে 60 বছর জিন্দেগি কান্দিগ্রাম এলাকার মধ্যে নামাজ পড়লেন, জামে মসজিদের মধ্যে নামাজ পড়লেন। একদিনও তো আপনি ইমাম সাহেবকে বলেন নাই, ও ইমাম সাহেব হুজুর, আমার জিন্দেগির 50 থেকে 60 বছর চলে গেল, শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, আজকে আর সূরা ফাতিহা ভালো লাগে না, বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান। এই কথা কি আমাদের দ্বারা কখনো বলা সম্ভব হবে নাকি? আপনি আপনার এলাকার হাজী সাহেব ওমরা যারা করেছেন, হজ করেছেন, তাদেরকে আপনি প্রশ্ন করে দেখেন, মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মক্কা মদিনার ইমাম সাহেবদের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে পিছনে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে। এর মাধ্যমে বোঝা যায় কোরআনের অ্যাট্রাকশনের কারণে মানুষদের দিল ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। এই ঘোষণা শোনার পর এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম আলাদা আলাদা উচ্চারণ করে কয়টা নেকি হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে কেউ যদি আলিফ উচ্চারণ করে আলাদা 10টা নেকি দেওয়া হবে, লাম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, মিম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করত, মারা যাওয়ার পরে কোরআনটা বান্দার জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত না বান্দাকে জান্নাতে না দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোরআনের সুপারিশের কারণে অধিকাংশ বান্দাগুলি জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো, আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। এক সাহাবী প্রশ্ন করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে কাজ, তারা সবাই আল্লাহর পরিবার বনে যায়।
তাহলে বোঝা গেল এই শীতের রাতে, অন্ধকার রাতে আপনারা যারা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আল্লাহর পরিবারে আমরা ঢুকে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বনে যায়, যেই সমস্ত দুনিয়ার মধ্যে মানুষগুলি আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়, দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে আরো সুন্দর করে মানুষদেরকে জানানো। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব পাওয়ার পরে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন মানবে, কোরআন জানবে, তাদের জন্য ফয়সালা আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে না, নবী রাসূল পাওয়ার পর যারা নবী রাসূলদেরকে ভণ্ড বলে গালি দিয়েছিল, আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার রয়েছে, উলামায়ে কেরামরা কোরআনের কথা বলার কারণে তাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, এমন আছে না নাই? অথচ রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে তিনটা কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন। সবাই বলেন তো দেখিন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআনকে মানে নাই, নবী রাসূল পাওয়ার পর যারা নবী রাসূলদেরকে ভণ্ড বলে গালি দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবেন না। মাঈশাতান দানকা এর দ্বিতীয় নাম্বার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করে দুনিয়াতে শান্তি নাই, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকেও আল্লাহ তাআলা সংকীর্ণ করবেন, কবরের আযাব শুরু হয়ে যাবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ লাঞ্ছিত অবস্থায় হাসরের ময়দানে অন্ধ অবস্থায় মানুষদের সামনে হাজির করবেন। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি তো আমাদেরকে চোখ দিয়েছিলেন, কেন আজকে অন্ধ তুললেন? দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন, ও কদ কুনতু বাসীরা, কেন আপনি আমাদেরকে আজকে অন্ধ অবস্থায় তুললেন? আবার কিছু কিছু মানুষ প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমার ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন, আপনি আমাকে চলার জন্য স্ট্রাকচার দিয়েছেন, আপনি আমাকে চলার জন্য স্কেলিটন কঙ্কাল দিয়েছেন, চলার জন্য আপনি মোটা মোটা সাদা সাদা রক দিয়ে পুরো শরীরকে ফিটিং বানাইলেন, ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? সেই গাদ্দারদের কথাগুলি আল্লাহ তাআলা সূরাতুত তাহা এর মধ্যে জানিয়ে দিলাম, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাদের জবাবে সুন্দর করে বলল, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানো নাই, উলামায়ে কেরাম যারা ছিল তারা হক কথা বলার কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকায়া ফাঁসি দিয়েছো, জঙ্গিবাদ বলেছিলা। তাহলে বোঝা গেল যারা কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামদের বিরোধিতা করে, তাদেরকেই আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। দুঃখজনক বিষয়, সেই সমস্ত জালেমগুলি এখন আমাদেরকে তাদের ভাষায় জঙ্গিবাদ বলে গালি দেয়, এমন আছে না নাই? যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো, বাতিলের
মুক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা? আমাদের ঈমানের অবস্থা এমন হয়েছে, আমাদের সামনে দিনে দুপুরে মানুষের বারে আমরা হক কথা বলতে পারি না। ঠিক কিনা বলেন? আমাদের চোখের সামনে মানুষ হত্যা করে ফেলে, মানুষের বিবেকে তালা লেগে গেছে, তাদের ব্যাপারে কোনো খবর নাই। আপনারা জানেন ওসমান হাদি নামের এক যুবক ভাইকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে, প্রকাশ্যে। কিন্তু বাংলাদেশের বিচার এখন হাত পা তালা মেরে বসে আছে। প্রকাশ্যে তারে হত্যা করা হয়েছে, হত্যা করে সে মানুষ এখন ছড়াইতেছে সে তার হত্যাকারী নাকি ইন্ডিয়া চলে গেছে। আমার ব্যক্তিগত এক চিন্তাধারা আমি বলি, হয়তো এই নিউজটা ভুয়া হতে পারে, ইন্ডিয়া যায় না, সে বাংলাদেশে আছে, কি তারা বাঁচানোর জন্য ইন্ডিয়ার উপর চাপাচ্ছে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। আপনি বলেন প্রকাশ্যে দিবালোকে কিভাবে একজন মানুষকে মাথায় গুলি করতে পারে? প্রশাসন কি করে? এই বাংলাদেশের সিআইডি কে মাগনা পালা হয়? ডিবি কে কি মাগনা পালা হয়? পুলিশরা বেতন নেয় না? পুলিশরা, সিআইডি, সেনাবাহিনী যেই পরিমাণ টাকা বেতন নেয়, বাংলাদেশের মসজিদের যে ইমাম সাহেবরা তারা 1 ইঞ্চিও পায় না। ঠিক কিনা বলেন? এই দেশের সর্বোচ্চ নেতা হচ্ছে মসজিদের ইমাম, দেশের সর্বোচ্চ নেতা হচ্ছে মসজিদের ইমাম, তাদের বেতন নাই। আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই, কিন্তু দুঃখজনক বিষয় সরাসরি গুলি করে কিভাবে মানুষ পলায়া যায় এর কোনো খবর নাই। এখন আন্দোলনই চলে। কোন দেশে আছেন আপনি? আপনার বিবেক কোথায় আছে একবার চিন্তা করেন। আপনি বুঝেন হক কথা বললে বাংলাদেশে আর থাকার কোনো ওয়ে নাই। যারাই হক কথা বলবে তাদেরকে গুপ্ত হত্যা করা হয়, যারাই কোরআনের কথা বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে ইনজেকশন দিয়ে পঙ্গু বানাইছে হক কথা বলার কারণে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে গৃহবন্দী বানাইছেন ইসলামের কথা বলার কারণে। এরকম বহু আলেমদেরকে তারা হত্যা করছেন। আপনি তাকায় দেখেন, এখন যেই মুহূর্তে এইসব কথা হয়, বাংলাদেশের পক্ষে কথা হয়, ঠাস করে তাকে গুপ্ত হত্যা করা হয়। তাহলে প্রশাসনের কাজ কি? এই দেশে প্রশাসন এটা শনাক্ত করতে পারে না। এই দেশের মধ্যে হাঙ্গামা লাগলো কেন? প্রশাসন যদি তার সরাসরি ধরতো এখন কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক কিনা বলেন?
মানুষদেরকে হত্যা করা, মানুষদেরকে জুলুম করা, এইগুলা কখনো ভালো বাদশার কাজ নয়, এটা ফেরাউনের কাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের মধ্যে বলেন ফেরাউন কেন ধ্বংস হয়েছে, পড়ে দেখেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন সব মানুষের উপর অত্যাচার করত না, শুধু একটা দলের উপর অত্যাচার করত, যেই দলটা আল্লাহর দল ছিল, যেই কারণে আল্লাহ তারা ধ্বংস করছে। মনে রাখবেন, এই মুহূর্তেও যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর গজব তাদের উপর পড়বে। ঠিক কি না? কোরআন তাফসীরে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে there is no contradiction between the Holy Book Quran and science. কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে তারা ভিক্ষার তলে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আরেকটা উদাহরণ দিয়ে শুনেন, আমাদের অনেক আলেম উলামারা সংঘর্ষ মনে করে, আরে মিয়া কোরআনের সাথে আপনি বিজ্ঞানের সংঘর্ষ মনে করবেন কেন? বিজ্ঞানকে কোরআনের সমতুল্য মনে করাই ঠিক না, এটা ফাউল। এটা এখন আছে, একটু পরে নাই। কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা সায়েন্স শিকার কারণে এখন হুজুরদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, সায়েন্স শিকার কারণে মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয়, বিজ্ঞানের 2 পাতা পড়ার কারণে এখন ওলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড পুরাতন বলে গালি দেয়। এরকম আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদেরকে উদাহরণ দেই, যারা সায়েন্সের ছাত্র আছেন এখানে থাকলে বলবেন, আমিও সায়েন্সের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স করছি, থাকলে বলবেন। সায়েন্স উন্নত হওয়ার কারণে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জানছেন। স্টিফেন হকিং এর বই লিখেছেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। স্টিফেন হকিং এর বই পড়ার পরে আপনি কয়েকশো বছর আগে সে জানাইছেন পৃথিবীর সমস্ত কিছু একটা গ্যাসীয় কণার মতো ছিল, একত্রিত ছিল। পৃথিবী আদিতে ছোট একটা গ্যাসীয় কণার মতো ছিল। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি জানছেন কোন ব্লাস্ট হওয়ার কারণে আসমান জমিন আলাদা আলাদা হয়েছে, এটা বিজ্ঞান আপনাকে জানাইছে। কিন্তু আপনি কোরআন পড়েন না, আপনি জানলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস, আপনি যেটারে বিগ ব্যাং থিওরি বলেন, আল্লাহ এটা আরো সুন্দর করে তুলে ধরছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন মাত্র কয়েকশো বছর আগে। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে বিগ ব্যাং থিওরির কথা জানার কারণে আপনি ওলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড বলে গালি দেন, মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন, কোরআনকে পুরাতন কিতাব বলে গালি দেন। আপনি জানলে অবাক হবেন যে এই বিজ্ঞান আপনাকে মাত্র কিছু বছর আগে পৃথিবী সৃষ্টির ইতিহাস জানিয়েছেন। অথচ রব্বুল আলামিন ১০০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস অর্থাৎ বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ মানুষদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, কাফের মুশরিকদেরকে আল্লাহ বলতেছেন তারা কি একবারও তাকায় দেখে না? আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে আলাদা আলাদা হয়েছে। মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেছেন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাস, ঠিক আছে পৃথিবীর সমস্ত কিছু একত্রিত ছিল কিন্তু আল্লাহর অর্ডারের কারণে আলাদা হয়েছে। বিজ্ঞান আল্লাহর অর্ডারটাকে বিগ ব্যাং নামে বানায়া মানুষদের সামনে তুলে ধরেছেন। আপনাদেরকে পৃথিবী সৃষ্টির ইতিহাসটা আরো সুন্দর করে তুলে ধরলে ভালো করে বুঝবেন। কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদার 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা والأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। আল্লাহ বললেন قالتا أتينا طائعين। আল্লাহ বললেন আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবকিছু সেপারেট হয়ে গিয়েছে।
আপনি জানলে অবাক হবেন, 2 আয়াতের উপর রিসার্চ করে বড় বড় সায়েন্টিস্টরা সাথে সাথে ইসলামের ছায়াতলে চলে এসেছেন। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা মুসলিম হিসাবে কোরআন পড়তেও জানি না, কোরআন রিসার্চ করতেও জানি না। কোরআন শিক্ষার বিরোধিতা আরো বেশি বেশি করে এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ক্বালাতা আতাইনা তাইঈন, সুন্দর করে বলছে, কানা তারাক্কান, একত্রিত ছিল। আপনি তো চিন্তা করেন হুজুর, বিজ্ঞান বিগ ব্যাং থিওরির কথা বলছেন, আপনি মিলায় বলে যাচ্ছেন চাপার জোরে। আপনাদের এই যে উলামায়ে কেরাম বসে আছে, এরা পৃথিবীর জন্য কি করছে এরকম প্রশ্ন করতে পারেন না? আছে এরকম। আমরা যখন এইসব বেসিকে আলোচনা করি, যুবক ভাইরা আপনারা কমেন্ট করেন কিরকম জানেন, যে হুজুর বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি বিগ ব্যাং থিওরির কথা বলতেছেন, প্যারিটাইজ ফসিলের কথা বলতেছেন, হিউম্যান অ্যানাটমিক অ্যান্ড এমব্রায়োলজির উপর কথা বলতেছেন কোরআনের সাথে মিলায়া। আপনাদের এই যে আলেম উলামারা আছে, ওনারা পৃথিবীর জন্য কি করছেন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আপনার আলোচনা বুঝতেছেন তো? যদি বুঝেন তাহলে সবাই একটু হাত তোলেন আমার সাথে, একটু কষ্ট করে। আচ্ছা সবাই এবার হাতটা নামান, আপনাদের ঘুমটা একটু ভাঙাইলাম। আপনাদেরকে একটা প্রশ্ন করি, হুজুররা কি করছে ভালো করে শুনেন। দ্য এন্ডুরিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশনের আলোকে কথা বলি। মুসলিম সিভিলাইজেশন, ভালো করে শুনেন। কেউ বলতে পারবেন পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের আলো কিভাবে আসছে? এখানে কেউ আসেন এরকম? হ্যাঁ, বড় জোর বললে কি বলবেন? ইবনে সিনা। বড় জোর বলবেন ইবনে সিনা। ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। মনে করেন সর্বপ্রথম কাগজ তৈরি হয়েছে সাদা। সাদা কাগজটাকে বিভিন্ন প্রিন্টিং আসছেন, বিভিন্ন কালারিং আনছেন ইবনে সিনা। কথা বুঝতেছেন? সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান উন্নত করেন, চিকিৎসা বিজ্ঞানের আলো ফোটান স্পেনের ক্ষমতা যখন মুসলিমদের কাছে ছিল। স্পেনের বড় একজন আলেম মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ দাহার ওয়ান নাহার ওয়াল বাহার, আবুল কাসিম আল জাহরাবি রাহমাতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞানের উপর সর্বপ্রথম বই লিখেন। আল্লাহু আকবার পড়বেন না? একজন আলেম ছিলেন আবুল কাসিম আল জাহরাবি রাহমাতুল্লাহি আলাইহি, সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ড কিতাব লিখেছেন। এখনো পর্যন্ত আমার বাংলাদেশের ডক্টর সাহেবরা যখন বাহিরের দেশে এমবিবিএস, এফএরসিএস, এফসিপিএস এর ডক্টরেট করতে যায়, আবুল কাসিম আল জাহরাবি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত থিসিস অনুযায়ী ডক্টর হয়। আল্লাহু আকবার করবেন না? আবুল কাসিম আল জাহরাবি রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম চিকিৎসা যখন দিতেন, ওনার কাছে মানুষ যেত ব্রেইনের 86 বিলিয়ন নিউরনের সমস্যা, ব্রেইনের ফ্রন্টাল লবের সমস্যা, অক্সিপিটাল লবের সমস্যা, স্পাইনাল কর্ড রোগের জয়েন্টে জয়েন্টে সমস্যা, আমাদের হাঁটুর ব্যথা আছে না নাই, কোমরের ব্যথা আছে না নাই। আবুল কাসেম আল জাহরাবি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম চিকিৎসা দিতেন, উনি প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লাহ দিয়ে। কি বলেন তো দেখি সবাই, আরো জোরে বলেন বিসমিল্লাহ। ল্যাটিনদের জমানা আসার পর মুসলিমদের অধিকাংশ কিতাবগুলিকে ল্যাটিনরা বিকৃত করে তাদের নামে লিখে নিয়েছেন। বিসমিল্লাহ দিয়ে আবুল কাসেম আল জাহরাবি রাহমাতুল্লাহ আলাইহি চিকিৎসা দিতেন। ল্যাটিনদের জমানা আসার পর বিসমিল্লাহ উদাও হয়ে এখন প্রেসক্রিপশনের কর্নারে আরএক্স দেখা যায়। আছে না না এরকম? কে কে দেখছেন এটা হাত তুলে তো দেখি। আন্দাজে তুলেন, আন্দাজে তুলেন না। প্রেসক্রিপশনের কর্নারে আরএক্স দেখছেন আর দেখছেন? যারা দেখেন নাই আপনি আপনার সভ্যতা বা আপনি সচেতন না। আপনি কোনোদিন স্যারকে প্রশ্ন করেন নাই, স্যার আমার কোমরের ব্যথা ঔষধ দিয়েছেন আলহামদুলিল্লাহ, স্যার আমার মাথার ব্যথার ঔষধ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার ব্রেন গরম হয়ে যায় আপনি ওষুধ দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু প্রেসক্রিপশনের কর্নারে যে আরএক্স দেখা যায়, এটা কিসের ওষুধ কোনোদিন প্রশ্ন করছেন? আপনি সচেতন না, আপনি আপনার সিভিলাইজেশন সম্পর্কে জানেন না। ভালো করে শোনেন, মুসলিম সভ্যতার পরে ল্যাটিনরা আরএক্স দিয়েছেন। আরএক্স এর 2টা মিনিং, কোন ডক্টর সাহেব থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আরএক্স এর 2টা মিনিং, 1 নম্বর মিনিং হচ্ছে এই নিন, 2য় নম্বর মিনিং গুগলে সার্চ করেন। ওই জমানার মিশরীয় গ্রিক দেবীর পূজা করা, ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে অনুকরণ করা তাদের আকীদা ছিল। ল্যাটিনদের আকীদা ছিল ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে যারা বছরে একবার পূজা করবে তার আর জিন্দেগিতে অসুস্থতা আসবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। আজকের এই উত্তর কান্দিগ্রাম তাফসীর প্রোগ্রাম থেকে আমাদের একটাই দাবি, আমাদের মুসলমান ডাক্তার সাহেব যখন এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস এর ডক্টরেট করবেন, আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের গর্ব। কিন্তু আমার পক্ষ থেকে একটাই দাবি, কান্দিগ্রাম এই তাফসীর প্রোগ্রাম থেকে একটাই দাবি, আমাদের মুসলিম ডক্টর সাহেব যখন আবার নতুন করে প্রেসক্রিপশন দিবে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ল্যাটিনদের চক্রান্ত, আরএক্স কে বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লিখতে হবে। ঠিক কি না ভাই? কোন হিন্দু ডক্টর কি দিল আমার দেখার বিষয় না, কোন ইহুদি ডক্টর কি দিল আমার দেখার বিষয় না, কোন বৌদ্ধ ডক্টর কি দিল দেখার আমার বিষয় না। আমার কথা হচ্ছে আপনি মুসলমান হিসাবে আপনার দাবি, আমার দাবি মুসলিম সভ্যতাকে আবার উপরে উঠে যান। ঠিক কিনা বলেন? আমার কথা খারাপ লাগতেছে আপনাদের কাছে? ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যান। ইহুদি খ্রিস্টানরা কখনোই চায় না
মাদ্রাসা শিক্ষা উপরে উঠে যাক। এর উদাহরণ দিই, আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 2য় নম্বর থিসিস আল খালিকু ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখেছি। স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখতে গিয়ে যখন মানব দেহের হিউম্যান বিং, মানব দেহের শরীর নিয়ে যখন থিসিস লিখি, এর মধ্যে অন্যতম একটা বিষয় আমি তুলে ধরেছি। আপনাদের এলাকায় মসজিদে আজান দিলে নামাজ পড়েন কি পড়েন না? কে কে নামাজ পড়েন না? হাত তুলেন তো। না, ভুল করছে, এটা জুস নাই, হুশ নাই, সবাই নামাজ পড়ে। আপনি যে কান্দিগ্রাম এলাকায় নামাজ পড়েন, এই মসজিদ যেহেতু মসজিদের ওয়াজ করে যাই, কান্দিগ্রাম এলাকায় নামাজ পড়েন, আপনি কি জানেন আপনার নামাজ নিয়ে কত পরিমাণ চক্রান্ত ইহুদি খ্রিস্টান করে? জানেন না। এগুলো বাংলাদেশের কেউ বলবে না। শুনেন, আল্লাহ তাআলা আমাদের ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। কত বিলিয়ন? পিছনের বাইরে সহ বলেন না একটু, কত বিলিয়ন? 86 বিলিয়ন। 86 বিলিয়ন কেমনে বুঝাই আপনাদেরকে? বোঝানোর জন্য সহজে বলি, প্রতি সেকেন্ডে যদি কেউ একটা করে নিউরন গনে, যেমন সবাই আমার সাথে পড়েন, 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড গেল কি গেল না? নাও গেল, একটা ধারণা বুঝাইলাম। কোন মানুষ যদি ব্রেইনে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন, কোন মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গনে, 1 বিলিয়ন নিউরন গনতে গেলে তার জিন্দেগি থেকে 32 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষ যদি 3 বিলিয়ন নিউরন প্রতি সেকেন্ডে একটা করে গনতে চায়, তার জিন্দেগি থেকে 96 বছর চলে যাবে। তাহলে বুঝেন, 3 বিলিয়ন নিউরন গনতে গেলে আপনার 100 বছর নাই। আপনি 86 বিলিয়ন নিউরন গনতে গেলে কতবার আপনার জন্ম হতে হবে চিন্তা করছেন আপনি? আমাদের মাথা গরম আছে না নাই? যে কথা বলতেছিলাম, থিসিস লেখার সময় পাকিস্তানের বিখ্যাত একজন ডক্টর মাজেদ-জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে বড় বড় যদিও 2জন ইহুদি ডক্টর, একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস। ওনাদের কাছে পাকিস্তানের মুসলিম ডক্টর গেছেন ফিজিওথেরাপি শেখার জন্য। ফিজিওথেরাপি যখন শিখতে যায়, পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ-জামান উসমানী লিখেন, আমি যখন ইহুদি খ্রিস্টানদের কাছে ফিজিওথেরাপি শিখতে যাই, আমি স্পষ্ট দেখেছি তারা মানুষদের উচ্চ রক্তচাপ, তা হার্টের সমস্যা, কোমরের ব্যথা, পায়ের গিরালির ব্যথা, এই সমস্ত 17 থেকে 18 প্রকার রোগের ওষুধ হিসাবে কোনো মেডিসিন লিখে না, মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। আল্লাহু আকবার। বর্তমান মেডিকেল সায়েন্সও দাবি করে, আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে যদি 2 নম্বর আয়াতের ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো, দিলের স্থিরতা, মনের স্থিরতা নিয়ে নামাজ পড়ো। বর্তমান মেডিকেল সায়েন্সও দাবি করে, কোন মানুষ যদি মুসল্লিদের মতো, মুসলমানদের মতো 5 ওয়াক্ত নামাজের মতো স্থিরতার সাথে রুকু সেজদা প্রতিদিন করতে পারে, 17 থেকে 18 প্রকার রোগের কোনো ওষুধই লাগবে না। মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? মসজিদের উন্নয়নের দরকার আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগলে শেষ করে দিব, দোয়া করে চলে যাবো। আরেকটা ইতিহাস শুনেন। কেন বললাম there is no contradiction between the holy book Quran and science? মডার্ন সায়েন্সের সঙ্গে কোরআনের দ্বন্দ্ব নাই, বরং উন্নত হয় কোরআনের কাছে ভিক্ষার তুলি নাই। সবাই 2টা হাত তুলে নামাজ। আমাদের 2 হাতে আঙ্গুল আছে কয়টা? হাত আছে কয়টা? আঙ্গুল আছে কয়টা? নামান। আরবিতে যেটাকে বাসমাক বলা হয়, ইংলিশে সেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, বাংলাতে সেটাকে হাতের ছাপ বলা হয়। আপনাদের উত্তর কান্দিগ্রাম এলাকার মধ্যে যদি কেউ জায়গা জমি ক্রয় করে, তাহলে হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? আপনার সন্তান যখন বিদেশে যাবে, ইমিগ্রেশন পাস করার জন্য হাতের ছাপের দরকার আছে না নাই? বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। এই হুজুর বলেন নাই কিন্তু, আমি বলি নাই, চট্টগ্রাম থেকে আইসা বলি নাই। বিজ্ঞানের ভাষায়, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন ভালো করে শোনেন, বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্টসন মানব দেহের উপর রিসার্চ করে মানুষদেরকে জানিয়েছেন, পৃথিবীর 7 থেকে 800 কোটি মানুষের মধ্যে হাতের মধ্যে এমন কিছু রেখা আছে, একজনের সাথে একজনের মিলবে দূরের কথা, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিল নাই। আল্লাহু আকবার পড়বেন না? ব্রিটিশ বিজ্ঞানী জানাইছেন 1856 সালে। যুবক ভাই বিশেষ করে ভালো করে শোনো, সারা বাংলাদেশে আমার ওয়াজের আয়োজক বেশি হয় যুবক ভাইরা। সারা বাংলাদেশে আলোচনার আয়োজক কমিটি হয় বেশিরভাগ যুবক ভাইরা। ভালো করে শোনো, 1856 সালের আগে চাচা মিয়া আপনি যে ফাতের ছাপ দেন এটা জানতেন না, কিন্তু আপনি যেই মাদ্রাসাকে, মসজিদকে পুরাতন বলে গালি দেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে
সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তথ্য জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্শাল আপনাকে যে হাতের ছাপ রয়েছে হাতের ছাপের প্রমাণ দিয়েছেন। অথচ রব্বুল আলামিন 1000 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আরো সুন্দর করে জানিয়ে দিল, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল। আল্লাহ বললেন কাফের মুশরিকরা কি চিন্তা করে দেখে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদের হাতের অগ্রভাগকে তুলবেন। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা এখানে হাতের অগ্রভাগের কথা বলেছেন, এবার প্রশ্ন করেন হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? আপনি তাফসীর খুলে দেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন আল্লাহ তাআলা হাতের অগ্রভাগের মাধ্যমে পৃথিবীর কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করছেন। হাতের মধ্যে যেই সমস্ত রেখাগুলি রয়েছে তোলার সময় আল্লাহ তাআলা ছোট ছোট রেখাগুলিও মিস করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন মারা যাওয়ার পরে। কিছু কিছু মানুষ আছে আপনাদের এলাকাতে থাকতে পারে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, কিয়ামত হবে না, মানুষ মারা যাওয়ার পরে কবর তোলা হবে না, লেভেল প্লেইং ফিল্ডে তাদেরকে তোলা হবে না, ইন দ্য ডে অফ জাজমেন্টে তার বিচার করা হবে না। এরকম মানুষ আছে না নাই? দেখেন একটার সাথে আরেকটা জোড়া লেগে যায়। বলি আপনাদেরকে, 1906 সালে প্যারিটাইস ফসিল নামের এক তত্ত্ব বের হওয়ার পর 1906 সালে বিজ্ঞান আরো 50 বছর উপরে উঠছে। 1906 সালে প্যারিটাইস ফসিলের মিনিং কি গুগলে গিয়ে সার্চ করবেন। প্যারিটাইস ফসিলের মিনিং হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখলে কখনো কখনো তার হাতের হাড্ডি মাংস লোহা কিংবা পাথর কিংবা লোহাও হয়। প্যারিটাইস ফসিল। আপনি তথ্য পাওয়ার পর 1906 সালে বিজ্ঞান অনেক উপরে উঠেছেন, তাদের ক্ষমতা বেড়ে গেছে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে প্যারিটাইস ফসিলের তথ্য আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। কিছু কিছু কাফের মুশরিকরা যারা ঠাট্টা করতো মারা যাওয়ার পরে লেভেল প্লেইং ফিল্ডে তাদেরকে তোলা হবে না, বিমান দুর্ঘটনায় মারা গেছে সেখানে পুরো সরকার আল্লাহ আবার কিভাবে একত্রিত করবেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথা আলাদা হয়েছে আল্লাহ আবার কিভাবে লাগাবেন, মানুষ হাজার হাজার বছর কবরে আছেন, মাটি সবকিছু খাইয়া ফেলছেন, আল্লাহ কিভাবে আবার তুলবেন। মানুষ এরকম প্রশ্ন করত। আল্লাহর নবীকে বললেন, নবী হ্যাঁ আপনি বলুন, কোন হিজারাতান আও হাদিদা, মানুষ মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস লোহা কিংবা হাদিদা আও হিজারা শব্দ আল্লাহ ব্যবহার করছেন। লোহা কিংবা পাথরও যদি হয় আমি আল্লাহ তোলার ক্ষমতা রাখি। বিজ্ঞান আয়াত রিসার্চ করে আমরা হুজুররা ছেড়ে দিয়েছি। আমাদের ওলামায়ে কেরাম যেদিন থেকে বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছেন মুসলিম সভ্যতা ধ্বংস হওয়া শুরু করছেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে আরেকটা শুনেন ভালো করে। এই উপমহাদেশ ইংরেজরা রাজত্ব করেছেন 190 বছর। সবাই পিছনের সহ বলেন তো দেখি কত বছর? 190 বছর ইংরেজরা রাজত্ব করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে 100 বছর সরাসরি রাজত্ব করেছেন। 90 বছর ইংরেজদের শাসন সরাসরি ছিল। ইংরেজরা 190 বছর আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ সাবকন্টিনেন্টাল দেশ রাজত্ব করার আগে আমাদের বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীতে 7 নম্বর ধনী ছিল। কত নম্বর? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল ইংরেজরা আসার আগে আপনারা যারা এখানে বসে আছেন সবাই ধনী ছিলেন। ইংরেজরা রাজত্ব করে চলে যাওয়ার পর আমাদের আর কোনো অস্তিত্ব নাই। বর্তমান গবেষক লেখকরা বলেন ইংরেজরা ওই জমানায় কোনো খ্রিস্টানদের টাকা চুরি করেন নাই, তারা মুসলিম সম্রাটদের টাকা এত পরিমাণ চুরি করছে বর্তমান বাজার ডলার রেট অনুযায়ী 47 ট্রিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে। যুবক ভাই তোমরা ইউরোপ যারা করে এটা ভালো করে শোনো, ইউরোপের পাগল যারা আছে এটা ভালো করে শোনো। কিছু হলেই মা বাবারে ধমক দেয় আমার ইউরোপ পাঠাবো। তুমি ইউরোপে যে সভ্যতা দেখো, খোদার কসম করে বলি তারা মুসলমানদেরকে অত্যাচার করে চুরি করে এইগুলো নিয়েছে। তাদের কাছে কিছু ছিল না, আমাদের থেকে চুরি করে নিছে বেটা।
তোমরা চোরের দেশে যাওয়ার জন্য পাগল, আমরা ইউরোপের স্বপ্ন দেখি না, চিন্তাও করি না। তো ইংরেজরা 190 বছর যখন রাজত্ব করছে, তারা একটু চিন্তা করলো যে তাদের সঙ্গে যুদ্ধ করে পারলাম না, ইংরেজদেরকে কিন্তু ওলামায়ে কেরাম তাড়াইছেন। এটা অনেকে জানে না, স্বীকারও করে না, ওলামায়ে কেরাম তাড়াইছেন। ইংরেজদের প্রধান চিন্তাধারা ছিল এই পৃথিবী অর্থাৎ এই উপমহাদেশ থেকে মাদ্রাসাকে কিভাবে ছিন্ন করা যায়, মসজিদ কিভাবে ধ্বংস করা যায়। তারা আসার পরে মাদ্রাসায় রহিমিয়াকে বোলডোজার দিয়ে সর্বপ্রথম ভাঙছে। ইংরেজদের বিরাট মিশন ছিল, এগুলো আসলে বললে অনেক রকম। তারা গবেষণা চালাইছেন উপমহাদেশ উন্নত হওয়ার পিছনে কারণ কি, ধনী হওয়ার পিছনে কারণ কি। গবেষণার একটা থিসিসে উঠে এসেছেন উপমহাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মানুষ ইসলাম চর্চাটা প্র্যাকটিক্যালি ভাবে করত। আল্লাহু আকবার পড়বেন না? অথচ নবী বলছেন এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে ইসলাম শুধু নামে আছে, যেমন দেখতে মুসলমান কাজে মুসলমান না। আছে না এরকম? আরো জোরে বলেন। কোরআনটা শুধু অক্ষরে থাকবে, নবী বলছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনটা শুধু অক্ষরে থাকবে, রসম থাকবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে না, সমাজে থাকবে না। ঠিক কি না বলেন? আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে, কোরআন পার্লামেন্টে যাক এটা তারা চায় না। আছে না এরকম? কিছু কিছু মানুষ আছে এই যে টুপি দাড়িওয়ালারা যদি সংসদে যায় এটা চায় না। এর কারণ কি শুনবেন ভালো করে, আজকে শোনাই যায় আপনাদেরকে। বসবেন তো সবাই? বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ একটি কিতাব পড়িয়েছেন, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। ওলামায়ে কেরাম বুঝবেন আমার বিষয়। ইস্তেশরাক আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, বাংলাতে সেটাকে প্রাচ্যবাদ বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ, বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, টরন্টো ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, বোস্টন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, আরো এরকম উচ্চ উচ্চ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসার পর দেশে আইসা কেন বলে হুজুররা রাজনীতি করার দরকার নাই, আপনাদের কাজ মসজিদে থেকে পানি পড়া দিবেন, আমি 500 টাকা দিব আর আমার গোলামি করবেন। আছে না এরকম? ভালো করে শোনেন, এগুলার বীজ কোথা থেকে আসছে? এগুলা শেখ হাসিনা করে যায় নাই। আবার বলেন না আমি শেখ হাসিনার পক্ষে নিতে আসছি, না, শেখ হাসিনা এগুলো করে যায় নাই, বর্তমানে কেউ করে নাই। 200 বছর আগে তারা আপনার নিয়ে চিন্তা করছে। আপনি মুসলিম সমাজ ঘুমের মধ্যে, তারা 200 বছর 250 বছর আগে আপনাকে নিয়ে গবেষণা করে। কিরকম গবেষণা করে? ইংরেজদের কমান্ডার বলছে আচ্ছা ঠিক আছে, এদের ভিতরে তো ইসলামের চেতনা বেশি, তাহলে ইসলামের রাজনীতিটার আগে ধ্বংস করি। 1803 সাল লিখে রাখেন, 1902 সাল লেখকের নাম লিখেন, যাদের কাছে নোট আছে লিখে নেন। কোনো বানাওয়াট কথা চাপা মারার জন্য আসি না, প্রত্যেকটা কথার রেফারেন্স রেখে আমি কথা বলি। 1902 সাল 1803 সাল গোল্ড জিহান নামের লেখক, জোসেফ শ্যাক্ট, মিস্টার আরবারি, নিকলসন, এইরকম কুখ্যাত লেখক আছেন। তারা বই লিখছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন। মিস্টার আরবারি নিকলসন বই লিখছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মুহাম্মাদান ল। তারা বই লিখছেন কি জানেন? নবীর রাজনীতি শাস্ত্রের উপরে বই লিখছেন কে? একজন ইহুদি ব্যক্তি। কে লিখছেন বলেন? ওই সমাজের মধ্যে তাদেরকে মানুষদেরকে পরিচয় করাইছেন ওয়েস্টার্ন ইসলামিক স্কলার। ইউরোপে যাদেরকে বড় বড় আলেম দাবি করে, ওয়েস্টার্ন স্কলার দাবি করে, এদের অধিকাংশই ইহুদিদের দালাল। ইহুদিদের দালাল হওয়ার কারণে তারা বই লিখছেন ইংলিশে। যারা 2 লাইন ইংলিশ পড়তে পারেন, 2-3 লাইন ইংলিশ শেখার পরে ফটর করেন, তারা ওই সমস্ত বই কই পাবেন এটাও বলি। অক্সফোর্ড ইউনিভার্সিটি লাইব্রেরিতে পাওয়া যায়, আর টরন্টো ইউনিভার্সিটি লাইব্রেরিতে পাওয়া যায় বইগুলা। আমরা এগুলোর উপর গবেষণা করছি আলাদা বিশ্ববিদ্যালয়ে, ইস্তিশরাকের উপর। এগুলো মাদ্রাসায় পড়ানো হয়। আপনারা জেনারেল সাবজেক্টে এগুলো খুঁজে পাবেন না। প্রাচ্যবাদ থাকলেও প্রাচ্যবাদ ওই রকম বিকৃতভাবে আপনাদের কাছে তুলে ধরা। তো তারা বই লিখছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মুহাম্মাদান ল, নবীর রাজনীতি শাস্ত্রের উপরে। বই লেখার সময় ইহুদি ব্যক্তি বই লিখে আপনাকে খাওয়ানোর জন্য ইহুদি ব্যক্তি বলতেছেন আমার নবীর মতো রাজনীতিওয়ালা ইনসাফওয়ালা নবী আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার পড়বেন। ইহুদি ব্যক্তির লেখা বই পড়ার পরে আপনি তো সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়তে পড়তে আপনার পাঞ্জাবি পর্যন্ত খুলবেন। সে শুধু আপনাকে ধোঁকা দেওয়ার জন্য সে বলছেন আমাদের নবী, আসলে কিন্তু সে মুসলমান না। সে বইয়ের মধ্যখানে লিখছেন নবী যেই শাস্ত্রের আলোকে রাজনীতি করে, যেই কোরআন অর্থাৎ নববী আদল যেটাকে বলে পুরাটাই বানাওয়াট, এটা মানুষদেরকে ধোঁকা দেয়। যে কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ কোটটাই পড়ার পরে বাহিরের দেশে পড়াশোনা করে বাংলাদেশে আইসা বলে হুজুররা রাজনীতি করার দরকার নাই। আরে বেটা, তুমি রাজনীতি করো আমাদের ওলামায়ে কেরাম এবং নবীর থেকে কর জানিয়ে, ঠিক কিনা বলে? এই দেশে যদি রাজনীতি করার ক্ষমতা অধিকার কারণ সবার আগে থাকে,
এটা বাংলাদেশের ওলামায়ে কেরাম থাকবে, ঠিক কিনা বলেন? ফাজলামি করেন আপনারা, ইতিহাস জানেন না, দুই লাইনও পারে না ভালো করে, দাঁড়ায় কথাও বলতে পারে না, এসে বলে হুজুর রাজনীতি করা যাবে না। আছে না এরকম কুলাঙ্গার? এইরকম কুলাঙ্গারের কারণেই সমাজে আজকে শান্তি আসে না। এইরকম কুলাঙ্গারদের কারণেই সমাজের বিচার ব্যবস্থা উল্টা হয়ে গিয়েছে, সমাজের মধ্যে বেইনসাফির কারণে গজব বেশি বেশি আসে, ঠিক কিনা বলেন? আমি এখানে ওয়াজ করবো সারা বছর, এখানে এই মাইক লাগাইয়া কান্দিগ্রাম এলাকায় আরো 5 দিন যদি ওয়াজ করি, আমার কথা রাগ করতেছেন আপনারা? আমি কারোর সাথে শত্রুতা আমি নিয়ে আসি না, কারো চিনিও না রে ভাই, কোরআনের কথা যেটা এটা বলতেছি। এখন যদি কোনো সুদখোরের উপরে পড়ে, টেন্ডারবাজের উপরে পড়ে, আমার দেখার সময় নেই। এখানে মাইক লাগাইয়া ওয়াজ করলে এলাকা সুদ বন্ধ হয়ে যাবে? আচ্ছা, এখানে 17 বছর 17তম ওয়াজ, 17 বছর যাবত ওয়াজ হওয়ার পরে মনে হয় উত্তর কান্দিগ্রাম এলাকার সমস্ত সুদখোর কান্দিগ্রাম থেকে পালাই গেছে। পিছনের যুবক ভাইরা, 17 বছর ওয়াজ করার পরে মনে হয় উত্তর কান্দিগ্রাম এলাকার যত ঘুষখোর আছে তারা কুলিয়ার সব ছেড়ে দিছে। 17 বছর ওয়াজ করার পর এই এলাকার যারা পরকিয়া করে, নিজের বউরাইকে আরেক বেডের পিছনে ঘুরে, এরা মনে কুলিয়া চল ছেড়ে দিছে নাকি? তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিল করে সমস্ত কিছুর সমাধান করা সম্ভব না। কিন্তু আপনি যদি খোদার কসম করে বলি, এই সমাজ থেকে পরকিয়া বন্ধ করতে চান, এই সমাজ থেকে রাহাজারি বন্ধ করতে চান, গম হত্যা বন্ধ করতে চান, টেন্ডারবাজি বন্ধ করতে চান, খোদার কসম করে বলি, আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে নেন, নিমিষেই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআনকে যদি নিতে পারেন, অটোমেটিক সম্বন্ধ। কোরআনকে যদি আপনি পার্লামেন্টে নেন, আইন যদি করে, এই এলাকায় যারা পরকিয়া করে, এই যে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন পরকিয়ার বিধান কি, সঙ্গে স্যার জিজ্ঞেস করেন আপনি। কোরআন থেকে যদি আইন হয়, যারা পরকিয়া করে, নিজের বউরাইকে আরেক বেডের পিছে ঘুরে, এরা যদি ধরে সঙ্গে সার করা, প্রতি মাসে যদি আপনাদের কুলিয়ারসর বাজারে 8-10টার সঙ্গে সার করা যায়, চুরি করার কারণে হাত কাটা হয় কোরআনের আইন অনুযায়ী, আপনি বলেন তো দেখি, এই এলাকায় কি আর পরকিয়াওয়ালা থাকবে কেউ? সুদখোর থাকবে কেউ? ঘুষখোর থাকবে কেউ? তাহলে বোঝা গেল, সংসদে যদি ভালো মানুষ যায়, ভালো মানুষের কোনো চিন্তা নাই, সব সমস্যা চোর বাটপারের। সংসদে ভালো মানুষ গেলে সব চোর বাটপারের সমস্যা, ভালো মানুষের কোনো সমস্যা নাই। যে আমার উস্তাদ ডক্টর আফম খালেদ হোসেন, উনার নিয়ে হুজুররা যে কত লেখালেখি করে, কি গুতাগুতি, উনার ভুল আছে, চাপা মারা তো দরকার, ওনার ভুল আছে থাকতে পারে, কিন্তু উনি যে ভালো কাজ করছে, একটা কাজ আপনাদের বলি। এই যে চাচারা আপনারা আছেন সংসদে, এত বছর দেখতেছেন, আমাদের তো বয়স কম, কয়টা রাজনীতি দেখছি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন ওনার মতো ব্যক্তি হলুদ মিডিয়ার সামনে দাঁড়ায় বলে, আমার আন্ডারে থাকা অবস্থায় যদি কেউ হজের 1 টাকা চুরি করে সরাসরি ফাঁসি দিব? কোন মন্ত্রী পর্যন্ত বলতে পারছে? হ্যাঁ, আরে এত নিজেই চোর, এ বলবে কি? এত চুরি করতে করতে নিজেই পেট ঢুকাইছে, একই কথা মিডিয়ার সামনে বলতে পারবে, কিন্তু আলেমকে দেখেন সৎ সাহসে বলে ফেলছেন 1 টাকা চুরি করলে ফাঁসি দিব। তার মাধ্যমে বোঝা গেল, সংসদটার মধ্যে যদি কোরআনটাকে নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলি, অটোমেটিক সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারা বই লিখছেন, অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স। কিছু কিছু আপনাদের এলাকায় এখন আছে নব্য ফিতনা, যারা রাসূলের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে না। যারা হাদিস মানে না, এদেরকে কি বলেন? হ্যাঁ না, হাদিস যারা মানে না, এরা আহলে হাদিস না, আহলে কোরআন। আহলে কোরআন, আহলে কোরআন কেন হয় ভালো করে শুনেন তাহলে। আহলে কোরআন কেন হয়? কোন আলেম যদি আহলে কোরআন হয়, খোদার কসম, সে সৌদির রিয়াল খাই আহলে কোরআন হয়েছে। আর পাবলিক যেই কারণে আহলে কোরআন হয়, ওই যে অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স বই পড়ছেন, বই পড়ার পর লিখেন, নবী যেটাকে হাদিস বলে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হাদিসগুলা মঙ্গোলিয়া বিভিন্ন ধরনের ধর্ম থেকে চুরি কইরা এটা নবীর নামে লাগাই দিয়েছে। যে কারণে আমাদের সমাজের কিছু কিছু শিক্ষিত মানুষ হাদিসরে ইসলামের সেকেন্ডারি দলিলই মানে না। আহলে কোরআন হয় কার বই পড়ে? ইহুদিদের বই পড়ে। খোদার কসম করে বলি, ইহুদিদের বই পড়ে যদি কেউ নবী রাসূলের সিরাতকে মাপতে যায়, তার ঈমান থাকবে না। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার 3য় নাম্বার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। তার অন্যতম আরেকটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করবো, অনেক রাত, আমার আবার অনেক দূরে যেতে হবে। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষদেরকে জানাইছেন সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, ঠেলাঠেলি আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন।
আমাদের সমাজের মানুষগুলি বিজ্ঞান শিকার কারণে যারা উলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দাও, ভালো করে শুনে নাও। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েক বছর আগে জেনেছ সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে, অথচ রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে সূর্য ঘোরাঘুরির সমাধান আল্লাহ মানুষদেরকে সুন্দর করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান দিয়েছেন। আল্লাহ বললেন, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন রাতের উপর কায়েম হতে পারে না। আল্লাহ বললেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেই। আল্লাহর নবী একদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়, তুমি আমাকে একটু সুন্দর করে বলো। আপনি জানলে অবাক হবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রত্যেকদিন কই যায় আমি জানি না, আমার চাইতে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে চলে যায়, পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে পড়ে থাকেন। সুবহানাল্লাহ। ও আবু যর, সূর্য শুধু পশ্চিম দিকে সেজদা দিয়ে পড়ে থাকেন না, বরং আমার আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আবার পূর্ব দিকে উদিত হব। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে উপনীত হব যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। এর মাধ্যমে বোঝা গেল সূর্য, চন্দ্র, নক্ষত্র সবকিছু আলাদা রাস্তায় চলে। এত কিছু পাওয়ার পর যারা কোরআন মানে না, এত কিছু পাওয়ার পর যারা কোরআনকে মানে না, কোরআন জানে না, ওই মানুষটার কবরের আযাবটাকেও আল্লাহ দ্বিগুণ করে দিবেন। ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তি দিবেন না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার। দেহের যে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার। আমান কারণ সবারই, আমান কারণ সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? আমল ছাড়া কবরে কিছু যাবে? তাহলে বোঝা গেল যেই কথাগুলি বলছি, অনেক রাত তো হয়েছে, আপনার খারাপ লাগতেছে আপনাদের কাছে? আরেকটা ইতিহাস বলে শেষ করে দেই। যে আধা ঘন্টা ফজরের সময় একটা উঠবে না, আমি আসছি এশারের পরে, আমার যদি বসাইতেন 2 ঘন্টা বসতে। আচ্ছা তাহলে শেষ করে আরেকটা পয়েন্ট বলে, কোরআন তাফসীরে ইলমির আলোকে, মডার্ন সায়েন্সের আলোকে সবচাইতে দাবি হওয়ার 4র্থ নাম্বার কারণ, কোরআনে কোনো ভুল ধরার চান্স নাই। আল্লাহু আকবার পড়বেন না? কোরআনে ভুল ধরার জন্য যারাই আসছেন তারাই মুসলমান হয়েছে। যেমন আপনাদেরকে আরেকটা গবেষণা বলার দরকার, কঠিন লাগতেছে না তো আপনাদের কাছে? ইহুদি খ্রিস্টানরা মুসলিম জনসংখ্যাকে নিয়ে ভয় পায়। ইহুদি খ্রিস্টানরা মুসলিম জনসংখ্যাকে ভয় পায়। তারাও বিশ্বাস করে শেষ জমানায় ধর্মে ধর্মে যুদ্ধ হবে, যদি মুসলমানদের সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা তাদের সঙ্গে যুদ্ধে পারবো না। 1974 সালে মিশরের এক কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ন্যাশনাল স্টাডি মেমোরেন্ডাম নামের শিরোনামে একটি কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সের মধ্যে একটা থিসিস লিখেছেন। পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার থিসিসের মধ্যে তুলে ধরছেন, মানুষদের জনসংখ্যা, বিশেষ করে মুসলিম জনসংখ্যা যদি না কমাতে পারি, শেষ জমানায় তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। আপনারা তো চিন্তা করেন, নবীর হাদিস বলছেন, নবীর হাদিস যে সত্য, ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে এটা মিশকাত সানের 2 নম্বর হাদিস, 2 নম্বর পৃষ্ঠার লাস্ট লাইনে 3091 নম্বর হাদিস। আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تزوجوا الودود الولود فاني مكاثر بكم الامم। মিশকাত সানের 2 নম্বর পৃষ্ঠার লাস্টের দিক দিয়ে হাদিস, 3091 নম্বর সম্ভবত হাদিস। এই হাদিস নিয়ে 1754 সালে ইহুদি গভর্নর গবেষণা করছে। নবী বলছেন, এমন ফ্যামিলি দেখে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে, উম্মত বেশি হলে আল্লাহর নবী গর্ব করবেন হাসরের ময়দানে উম্মত নিয়ে। আল্লাহু আকবার বলেন। এই হাদিসের উপর গবেষণা করে ইহুদি খ্রিস্টান 1974 সালে হেনরি কিসিঞ্জার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে তুলে ধরছেন, মুসলিম জনসংখ্যা কমাতে গেলে আমরা তাদেরকে জন্ম নিয়ন্ত্রণ করাইতে হবে। জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই এলাকাতে? রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। সবাই বলেন, রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা। 1974 সালে ইহুদি খ্রিস্টানরা জানে আপনাদের এলাকার দোকানদারকে বলতেছে, কিছু অসাধু দোকানদার আছে, ভালো করে শোনো দোকানদার ভাই, 1974 সালে জানে তোমার মতো কিছু গাদ্দার দোকানদারকে 2 টাকা লাভ দিলে তুমি ইসরায়েলি পণ্য বিক্রি করবা, ঠিক কিনা বলেন? তাদের লিস্টের মধ্যে আসছেন ইসরায়েলি পণ্য। মিনারেল ওয়াটার যারা খাবে তাদের মেয়েদের রেহেম ছোট হয়ে যাবে। ইসরায়েলি পণ্য ঘি খেলে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ইসরায়েলি পণ্য চকলেট, ইসরায়েলি পণ্য কফি, যদি এগুলা খায় বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায়।
1974 সালে জানে তোমার মতো খাটাস মার্কা দোকানদার 1 টাকা লাভের জন্য তুমি বাংলাদেশি পণ্য বাংলাদেশের পণ্য বেচো না ইসরায়েলি পণ্য বেচো, আল্লাহর গজব তোমাদের উপর, ঠিক কিনা বলেন? 1974 সালে জানে তুমি যে এইরকম উত্তর কান্দি গ্রামে উল্টাপাল্টা মার্কা দোকানদার থাকবা, হাসরের মাদ্রা জবাব দিতে হবে। তারা লিখছেন এগুলা খাওয়ার পরে তাদের মেয়েদের রেহেম কমে যাবে, ছেলেদের যৌবন কমে যাবে, বাচ্চা হবে না। কেন বাচ্চা হবে না? শেষ জমানায় যেন যুদ্ধটা না হয়। তো বাচ্চা যদি কোনো কারণে হয়েও যায়, দ্বিতীয় নাম্বার দাঁত লেকটোজেন 1, লেকটোজেন 2, লেকটোজেন 3 ডিব্বার দুধ আছে না নাই? মুরব্বী চাচারা আছে, জিজ্ঞেস করেন তো ওনার মা বাবা ওনাকে কি লেকটোজেন 1 খাওয়াইছে আপনারে? ডিব্বার দুধ দেখছেন আপনি? হ্যাঁ, ডিব্বার দুধ খাইছেন? ওনারা খায় না, ওনারা যেই রকম স্ট্রং, আমরা তো একটা দিলে আমি এখানেই শেষ, আর চট্টগ্রাম যাওয়া লাগবে না। ছেলেদেরকে দুর্বল করার জন্য, শিশুদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইসরায়েল বানাইছেন। একটা কথায় আছে না, আল্লাহ যারে ধরে ভালো করে ধরে। ইহুদি খ্রিস্টানরা 1974 সালে মিশরের কনফারেন্সের মধ্যে যখন হেনরি কিসিঞ্জার এই তথ্যগুলি দেয়, নবীর হাদিস নিয়ে তারা কটূক্তি করে, বর্তমান গবেষণাগার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পেও তারা জানিয়েছেন কোরআন হাদিস রিসার্চ করে, ভুল ধরতে গিয়া কোরআন হাদিস রিসার্চ করে এত পরিমাণ কনভার্টেড মুসলিম প্রতিদিন বাড়তেছেন। 2050 সাল পর্যন্ত যদি এটা ধারাবাহিকতা থাকে তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংখ্যার হিসাবে মুসলমানদের সংখ্যা বাড়বে। আল্লাহু আকবার বলেন। জন্মগতভাবে মুসলমানের জন্য না, কনভার্টেড মুসলিমের জন্য। তাহলে বোঝা গেল কোরআন হাদিস যারা রিসার্চ করে, ইহুদি হোক, তার অন্তরের মধ্যে আলো জ্বালায় কে? আল্লাহ। ফেরাউন মারা গেছেন, ফেরাউন মারা যাওয়ার পর 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাইছেন। ফেরাউনের লাশ যখন 3116 বছর পাইছেন, আরেকটা তথ্য দিই, কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44টা সূরার মধ্যে আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর ওলি? হ্যাঁ, কোরআনুল কারীমের 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতে আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন ভালো শাসক ছিল। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা 44 সূরায় ফেরাউনের কথা বলে এটাই শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমের 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা বলে আল্লাহ এটাই বুঝাইছেন, শেষ জমানায়ও যদি কেউ ফেরাউনের আইনে দুনিয়া চালাতে চায়, ওই মানুষটাকে ফেরাউনের মতো লাঞ্ছিত করবেন, ঠিক কিনা বলেন? এমনি কোরআনের ডাইমেনশন আপনাকে বুঝতে হবে, গাণিতিক ব্যাখ্যা বুঝতে হবে। কোরআনের গাণিতিক ব্যাখ্যা যদি আমি এখানে বলা শুরু করে, বুঝবেন না আপনারা কি? কোরআনের গাণিতিক ব্যাখ্যা শুধু ইহুদি খ্রিস্টানদের কন্ট্রাডিকশন যে সময় লাগে ওই সময় আমরা বলি। আমরা মুসলিম, আমরা কথা বলতেছি, যে কথা বলতেছিলাম ওই জমানার প্রখ্যাত বিখ্যাত প্রফেসর ডক্টর মরিস বুকাইলির ইতিহাস আমাদের যুবক ভাইরা ভালো করে জানো। সে চিন্তা করছেন ফেরাউন নিয়ে আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলছেন 3116 বছর পর এই কথা কিভাবে আসলো, এটা খুঁজে বের করার জন্য সে ফ্রান্সের ভাষায় কোরআন ট্রান্সলেট করছেন। কোরআনে ভুল নাই। চিন্তা করলে ইংলিশ ভাষায় কোরআন ট্রান্সলেট করি না, ভুল নাই। লাস্ট মুহূর্তে আরবি ভাষায় গবেষণা করার পর দেখছেন না, কোরআনে তো ভুল থাকবে দূরের কথা, এর জিন্দেগির ভুলই শেষ নাই। পরবর্তীতে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন, কোরআনের আদর্শ থাকলে মানুষ মুসলমান হয়। কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো জুলুম করতে পারে না, ঠিক কিনা বলেন? এবং কোরআনের আইন যেই সংসদে থাকে ওই সংসদ অর্থাৎ ওই দেশের মধ্যে ওই হাদি ভাইয়ের মতো কাউকে রাস্তার মধ্যে ওপেন গুলি করে মারতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের একটাই দাবি, জুলাই যোদ্ধা হাদি ভাইকে যারা হত্যা করছেন অনতি বিলম্বে প্রশাসন তাদেরকে ধরে আনেন, না হলে আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আপনাদেরকে মাগনা বেতন দিয়ে বাংলাদেশে রাখা হয় নাই। দিবালোকে মানুষদেরকে হত্যা করে চলে যায়, দিবালোকে হত্যা করে চলে যায়। আপনারা কি করেন? মানুষ বলে ভারতে চলে গেছেন। এমনও কিছু হইতে পারে, তা আমার ব্যক্তিগত গবেষণা, এমনও কিছু হইতে পারে খুনি বাংলাদেশেই আছে, তারে বাঁচানোর জন্য বলতেছেন বর্ডার পাস হয়েছে। হইতে পারে এরকম, কারণ সে সত্য কথা বলতো। হাদি ভাই সত্য কথা বেশি বলতো, সত্য কথা বলার কারণে তার ওপেন হত্যা করা হয়েছে। আমি মনে করি এই মুহূর্তে ডিসিশন নেওয়ার সময় আসছে, ডিসিশন মেকিং এর সময় ভুল করা যাবে না। হাদি ভাই যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিল সংসদ এমপি হওয়ার জন্য, ওইখানে তার বোনকে দাঁড় করায় দাও। কোন দলীয় কাউকে না দিয়া ওইখানে তারা দাঁড় করায় দাও, তারা পাস করায় দাও। হাদির মাথায় গুলি দেয় নাই, পুরো বাংলাদেশের সেন্টিমেন্টালে গুলি করা হয়েছে, ঠিক কিনা বলেন? হাদির মাথায় গুলি করা হয় নাই, আমাদের যুবকদের কলিজায় গুলি করা হয়েছে। হাদিকে হত্যা করা হয় নাই, বাংলাদেশের ইজ্জত সম্মানকে লুণ্ঠন করা হয়েছে, ঠিক কিনা বলেন? যারা দেশের কথা বলে এর হত্যা করে, আমরা এই দেশে কিভাবে থাকবো বলেন? যারা দেশের কথা বলার কারণে ওপেন হত্যা করে এরে, এই দেশে কি নিরাপত্তা? এই জন্য এখন এই দাবি,
এখনই দাবি কেউ আমেরিকান দালালি করুক আর ভারতের দালালি করুক, এখনের একমাত্র আমাদের দাবি হচ্ছে আমেরিকান দালালিও চাই না, ভারতের দালালিও আমরা চাই না। ঠিক কিনা বলেন? এই দেশে আমেরিকার আগ্রাসনও আমরা চাই না, ভারতের আগ্রাসনও চাই না। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পার্লামেন্ট সাজায়া শান্তি আনবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন।